আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। যদিও জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে এসে এত বড় একটা যুদ্ধ শেষ করে ঠিকঠাক ভালো থাকাটা একটু কঠিন। আমি বুঝি। এই কথাটা একদম মনের ভেতর থেকে বলছি। তোমরা অনেক কষ্ট করেছ, আর আল্লাহ নিশ্চয়ই তোমাদের এই প্রচেষ্টা কবুল করবেন। সত্যি, যে পরিমাণ পরিশ্রম তোমরা করেছ, এর ফল আসবেই আসবেই। তাই পরীক্ষা যেমনই হোক না কেন, এখন একদম মন খারাপ করা যাবে না, কেমন? আচ্ছা, চলো তাহলে শুরু করি। এখন আমরা প্রথমে কি করব? একটু পেছনের দিকে তাকাবো। রাজশাহী পরীক্ষাটা ঠিক কেমন হলো সেটা নিয়ে একটু কাটাছেড়া করব। কারণ কি জানো, সামনে কি করতে হবে সেই প্ল্যানটা ঠিক করার জন্য অতীতটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। দেখো, এবার প্রশ্ন কিন্তু একদমই অচেনা কিছু ছিল না। বেশ স্ট্যান্ডার্ড আর গতানুগতিক প্যাটার্নেই হয়েছে। যেমন ধরো, ফিজিক্স আর ম্যাথ, যারা জাস্ট কোয়েশ্চেন ব্যাংক বা একটা ভালো গাইড ধরে ধরে সলভ করে গেছো, তাদের পরীক্ষা কিন্তু দারুণ হওয়ার কথা। আর কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে হ্যাঁ, এখানে মূল বইয়ের ভেতর থেকে প্রশ্ন এসেছে, তবে এর সাথে কোয়েশ্চেন ব্যাংকটা মিলিয়ে পড়াই ছিল আসল খেলা। আর একটা দারুণ ব্যাপার কি জানো, যারা আমাদের ওই যে ছোট্ট 40 ঘন্টার কোর্স আর 600 পৃষ্ঠার বইটা ফলো করেছ, তাদের জন্য কিন্তু প্রায় 69% প্রশ্নই ছিল কমন। চিন্তা করা যায় এর মানেটা কি? মানেটা একদম পরিষ্কার, যারা গোছানোভাবে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে পড়েছে, তাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। ওকে, এখন আসি সেই $1 মিলিয়ন কোয়েশ্চেনে, ভায়া কাটমার্ক কত হতে পারে। দেখো, আমাদের অ্যানালাইসিস যা বলছে তাতে 55+ স্কোরকে আমরা একটা সেফ জোন ধরতে পারি। আর যদি স্কোর 60-এর উপরে থাকে, তাহলে তো ইনশাল্লাহ চান্স পাওয়ার আশাটা অনেক বেশি। আর একটা ভালো খবর হলো, এবার কাটমার্ক কিন্তু একটু কমারও চান্স আছে। কারণটা সিম্পল, অনেকেই তো অন্য জায়গায়ও চান্স পাবে, তাই না? আর যাদের স্কোর নিয়ে একটু টেনশন হচ্ছে, তাদের বলি একদমই আশা ছাড়ার কিছু নেই। মনে রেখো, রাজশাহী ভার্সিটিতে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু অনেক অনেক স্টুডেন্টকে ডাকা হয়। সো লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েবসাইটের নোটিস আর ফোনের মেসেজ, এই দুটার দিকে একদম চোখ রাখতে হবে। তো রাজশাহী পর্ব তো গেল, এখন কি করতে হবে? সত্যি বলতে এখন সবচেয়ে জরুরি কাজটা হলো রিল্যাক্স করা, নিজেকে একটু সময় দেওয়া, একটু বিশ্রাম নেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছ, আগামী 48 ঘন্টা বই খাতা সব বন্ধ, কমপ্লিট ব্রেক। এই সময়টা তোমার শরীর আর মনের জন্য একটা রিচার্জের মতো, খুব খুব দরকারি। যাও, মুভি দেখো, বন্ধুদের সাথে আড্ডা দাও, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, যেটা মন চায় সেটাই করো। আর এটা ভেবো না যে এই ব্রেক মানে সময় নষ্ট হচ্ছে, একদমই না। এটা হলো সামনের যে আসল যুদ্ধটা আসছে সেটার জন্য শক্তি জমানো, নিজেকে আবার প্রস্তুত করা। কারণ সামনেই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগটা অপেক্ষা করছে। এখন আমাদের ফোকাসটা একদম ক্লিয়ার করতে হবে। আমাদের মেইন টার্গেট, আমাদের মূল লক্ষ্য এখন একটাই, আর সেটা হলো জিএসটি। হ্যাঁ, এই মুহূর্তে তোমাদের জন্য এটাই সবচেয়ে বড় আর সেরা সুযোগ। কিন্তু কেন জিএসটি এতটা ইম্পর্ট্যান্ট? প্রথম কারণ, এখানে সিটের সংখ্যা অনেক অনেক বেশি। দ্বিতীয়ত, চিন্তা করো, 19টা ভার্সিটি মিলে মাত্র একটা পরীক্ষা। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, তুমি যদি জাস্ট পাসও করতে পারো, তাহলেও কোনো না কোনো সরকারি ভার্সিটিতে একটা সিট পাওয়ার বিশাল একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। আর পরীক্ষাটা ঈদের পরেও হলেও প্রস্তুতি নেওয়ার জন্য এখনই কিন্তু সেরা সময়। আর জিএসটির প্রস্তুতিটা কিন্তু খুব সিম্পল, জাস্ট এই 3টে স্টেপ ফলো করলেই হবে। 1. শর্ট সিলেবাসটা একদম ঝালিয়ে খেলো। 2. কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, আগাগোড়া সব। আর 3. আবার মূল বইটা ভালো করে রিভিশন দাও। এই 3টে কাজ ঠিকঠাক করতে পারলেই খেল্লা ফাতে। এখন এই যে প্ল্যানটা বললাম, এটাকে বাস্তবে নিয়ে আসার জন্য একটা সংখ্যা খুব জরুরি। কি এটা? 600। এই সংখ্যাটা থেকে কি মনে হচ্ছে? এটাই কিন্তু হতে পারে তোমার লাইফের টার্নিং পয়েন্ট। ব্যাপারটা হলো, আগামী 60 দিনে 600 ঘন্টা পড়া, মানে প্রতিদিন গড়ে 10 ঘন্টা। যে এই টার্গেটটা পূরণ করতে পারবে, আমি বলে দিচ্ছি, জিএসটিতে তার একটা সিট আটকানোর মতো কেউ থাকবে না। এটাই হবে আসল গেম চেঞ্জার। আচ্ছা, জিএসটি তো আমাদের মেন টার্গেট, তাই না? কিন্তু এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলো হাতছাড়া করা যাবে না। দেখো, সামনেই কিন্তু হাজী দানেশ আর কুমিল্লা ভার্সিটির পরীক্ষা আছে। টাইমলাইনটা খেয়াল করো, সময় কিন্তু একদমই বেশি হাতে নেই। তবে টেনশনের কিছু নেই। ভালো খবরটা হলো, এগুলোর জন্য তোমাকে আলাদা করে পাহাড় সমান পড়াশোনা করতে হবে না। তুমি জিএসটির জন্য যে প্রস্তুতিটা নিচ্ছ, সেটাই এই পরীক্ষাগুলো কভার করে দেবে। সো ফোকাস থাকবে একটাই, জিএসটি। আমরা একদম শেষে চলে এসেছি। এখন বলবো সবচেয়ে জরুরি কথাগুলো। এই যে লাস্ট গেম, এই শেষ খেলাটা জেতার জন্য আমাদের কি করতে হবে।
প্রথমেই নিজের এনার্জি লেভেলটা ধরে রাখতে হবে। ডাউন হওয়া চলবে না। 2 কনসিস্টেন্সি, প্রতিদিন 10 ঘন্টা পড়ার টার্গেটটা রাখতেই হবে। আর সবচেয়ে বড় কথা, যদি কোনোদিন পড়তে না পারো বা ছন্দপতন হয়, ভেঙে পড়া যাবে না। পরদিন নতুন টার্গেট নিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। এটাই আসল জেতার কৌশল। আর একটা কথা, একদম কান খুলে শুনে নাও, কোনো শর্টকাট বা 2 নম্বরই পথের দিকে তাকানোও যাবে না। ChatGPT বা অন্য কোনো অসৎ উপায়ের ভরসায় থেকো না। নিজের মেহনত, নিজের সৎ পড়াশোনার উপর বিশ্বাস রাখো। আসল সাফল্য কিন্তু এভাবেই আসে। আর মনে এই বিশ্বাসটা গেঁথে নাও যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, অন্তত একটা সিট তো হবেই ইনশাল্লাহ। এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তো আর ইউ রেডি ফর দ্য লাস্ট গেম? এই শেষ যুদ্ধের জন্যে কি তোমরা সবাই প্রস্তুত? নিজেকে প্রশ্ন করো আর নিজের সেরাটা দিয়ে ঝাঁপিয়ে পড়ো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল।